গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আজকে চলে এলাম আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। আপনি দেখছেন প্রবাসে বাঙালি, আর আমি শুভশ্রী। আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা আর পুরোপুরি মেঘলা আকাশ। বাইরে যাওয়ার তো আমি কোনোই চান্স দেখছি না। দেখছেন এই গাছটাকে, দেখুন কিরকম হাওয়া চলছে। ঠান্ডার সাথে সাথে যখন হাওয়াটাও প্রচন্ড মাত্রায় চলে তখন না ঠান্ডাটা আরো বেশি লাগে। চলুন ঝটপট করে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায়। স্প্রিং ব্রেকের জন্য বাচ্চারা বাড়িতেই রয়েছে, আর ওদের ফেভারিট ফ্রেঞ্চ টোস্ট আজকে বানাচ্ছি। জয়ী ফ্রেঞ্চ টোস্টটা খেতে বেশ ভালোই বাসে, কেন কি এটা ডিমের মধ্যে ডোবানোর পরে একটু সফট হয়ে যায়, তাই জন্য ওর খেতে বেশ সুবিধা হয়। আর এখানে একটু মজারেলা চিজ দিয়ে সানভির জন্য একটা অমলেট বানাচ্ছি, কেন কি ও আবার ফ্রেঞ্চ টোস্ট খুব একটা বেশি ভালোবাসে না। আজকে দুপুরে একটু চিকেন রান্না করব। এই থাই পিসের চিকেনটা নিয়ে এসেছিলাম কদিন আগে, আর আজকে ফ্রিজ খুলে দেখছি এটা কালকে এক্সপায়ার করে যাবে, তাই আজকে পুরোটাই রান্না করে নিতে হবে। এক একটা পিস বেশ বড় বড়, আর এগুলো না এরকম স্কিনওয়ালা চিকেন আসে। আমি নর্মালি এই স্কিনটাকে রিমুভ করে নিই। এখানে 8 পিস চিকেন আছে। এগুলোর এরকম করে স্কিনটা রিমুভ করে তারপরে ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। আজকে ইচ্ছে আছে একটু দই দিয়ে চিকেনটাকে রান্না করব। আগে জানেন রান্না করতে একদম জানতাম না। বিয়ের পরে আস্তে আস্তে একটু একটু শিখলাম। তারপরে যখন বাইরে এলাম, অ্যারাউন্ড আজকে 7-8 বছর হলো আমরা বাইরে থাকি, তখন ইউটিউব দেখে দেখে একটু একটু রান্না শিখলাম। এখনো যে রোজ খুব একটা পারফেক্ট রান্না হয় এমন কিছু না, কিন্তু হ্যাঁ সবার মোটামুটি ভালো লাগে, চলে যায়। তো এখানে আমি একটু টক দই, আদা রসুন বাটা, একটু জিরে, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করছি। ভালো করে মাখার পরে খানিকক্ষণ রেখে দেব, যাতে মশলাগুলো ভিতরে অবধি যায়। এরপর কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে তারপরে চিকেনগুলোকে একটা একটা করে এর ভেতরে দিয়ে দেব। চিকেনটা এখানে রান্না হোক, ততক্ষণ রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নেওয়া যায়। এই হলো আমার একটা ফেভারিট জিনিস এখানে, এটা হলো ডিশ ওয়াশার। আমেরিকায় সবার বাড়িতে একটা করে ডিশ ওয়াশার থাকে। এটা আপনাকে আলাদা করে কিনতে হয় না। যখন আপনি একটা বাড়ি ভাড়া নেন তখন এর কিচেনের মধ্যে ডিশ ওয়াশারটা অলরেডি ইনস্টল করা থাকে। ডিশ ওয়াশারের জন্য না এই একা হাতে সব কাজ করা অনেকটা ইজি হয়ে যায়। এই ডিশ ওয়াশারটার জন্য আমাকে এটলিস্ট বাসন মাজার কাজটা আর এখানে করতে হয় না। তবে হ্যাঁ, ডিশ ওয়াশারে বাসন দেওয়ার আগে ওর পেছনে একটু খাটনি তো করতেই হয়। আপনাদের হয়তো প্রশ্ন থাকবে যে ডিশওয়াশারে কি বাসন পরিষ্কার হয়, বা ডিশওয়াশারে কতটা জল লাগে, কিরকম ইলেকট্রিসিটি খরচা হয়। আজকে চলুন একে একে সব দেখে নিই। বাট তার আগে কালকের বাসনগুলো আমি ডিশওয়াশার থেকে বার করে নিই। দেখতেই পাচ্ছেন এখানে দুখানা র্যাক আছে ডিশওয়াশারের ভেতরে, আর আপনি বাসনগুলো খুব সুন্দর করে গুছিয়ে এর ভেতরে রাখতে পারবেন। সব থেকে ভালো ব্যাপার হলো যে দিনের শেষে এত কাজ করার পরে আপনাকে এটা চিনতে হবে না যে ওরে বাবা এক তাল বাসন আছে, এখন এগুলোকে আবার ধুতে হবে। এটলিস্ট আমি এই চিন্তার থেকে মুক্তি পেয়েছি। আর একটা দারুণ ব্যাপার হলো যে আপনার কোনো সময়ের জন্য ওয়েট করতে হবে না যে এই সময়ই আমাকে বাসন ধুতে হবে বা কিছু। প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি কিচেনের সব বাসন ধুয়ে তারপর যাই, তাই জন্য এই ডিশওয়াশারটা আমার প্রচন্ড কাজে লাগে। আর আমি নিজের টাইমের মতো এটাকে লোড আর আনলোডও করতে পারি, তার জন্য আমাকে কোনো এক্সট্রা টাইম দিতে হয় না।
আপনি ডিশওয়াশারের মধ্যে কাঁচের বাসন দিতে পারেন, প্লাস্টিকের বাসন দিতে পারেন, বাট আমি বলবো যে কোনো টেফলন কোটিংয়ের মানে যদি ননস্টিক কোনো প্যান থাকে সেটা না দেওয়াই ভালো। বাট যেরকম আমার মতো মানুষ যাদের কাছে এতটা টাইম নেই, তারা কি করবে? তারা নিশ্চয়ই ডিশওয়াশারে দিয়ে দেবে। আমি সবসময় সব বাসনই প্রায় ডিশওয়াশারেই দিয়ে থাকি। তো এইখানে দেখতে পাচ্ছেন সিঙ্কে আমার প্রচুর বাসন জমেছে। এগুলো কিন্তু শুধুই সকালের বাসন। অবশ্য আজকে লাঞ্চও মোটামুটি বানিয়ে নেওয়াই হয়েছে, তো সন্ধে অবধি বলতে পারে না সেরকম কোনো রান্না নেই। বাট অনেক সময় কি হয় বলুন তো, ওই চায়ের বাসন বা একটু স্ন্যাক্স খাওয়ার বাসন এগুলোই অনেক হয়ে যায়। আর বাচ্চারা বাড়িতে থাকলে অনেক বাসনই নোংরা হয়। তো এরকম ডিশওয়াশারে দেওয়ার আগে আপনাকে সবকটা বাসন এরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যাতে এর ভেতরে কিছু ময়লা না লেগে থাকে। আমি এরকম একটা স্ক্রাবার দিয়ে পুরো বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একে একে ডিশওয়াশারের ভিতরে উপুর করে দিয়ে দিই। ডিশওয়াশার ইউজ করতে গেলে একটাই জিনিস মাথায় রাখতে হয় যে প্রত্যেকটা বাসন উপুর করে ওর মধ্যে ঢোকাতে হয়, না হলে জলটা যখন নিচ থেকে প্রেসার দিয়ে ওঠে ওই বাসনগুলো ভেতরে ঢোকে না আর ওগুলো পরিষ্কার হয় না। আর একটা ব্যাপার, যেরকম চায়ের বাসন বলুন বা যে কোনো বাসন যেটার ভিতরে একটা লেয়ার পড়ে থাকে, সেই লেয়ারগুলো কিন্তু ডিশওয়াশারে একদমই পরিষ্কার হয় না। তো আমি চায়ের বাসনটাকে সবসময় ঘষে ওই লেয়ারটাকে তুলে তারপরেই আমি কিন্তু ডিশওয়াশারে ঢোকাই। আজকাল শুধু আমেরিকা বা বিদেশেই না, ইন্ডিয়াতেও অনেক লোকেই বাড়িতে ডিশওয়াশার ইউজ করে। একটা সুবিধা হলো যে আপনারা যদি বিজি থাকেন তাহলে একটা ডিশওয়াশার কিনে নিলে খুবই ইজিলি কাজগুলো হয়ে যায়, আর কাজের লোকের উপরেও অতটা ডিপেন্ডেন্ট হতে হয় না। এখন রান্না করতে করতেই ডিশওয়াশারটাকে পুরোপুরি লোড করে নেব, আর সারা দিন আমি এইটার মধ্যেই সবকটা বাসন লোড করতে থাকবো, যাতে রাতে বা যখনই আমার ডিশওয়াশারটা ফুল হয়ে যায় আমি যাতে চালাতে পারি। তো আপনার মনে যদি এই প্রশ্ন থাকে যে ডিশওয়াশারে কি অনেক ইলেকট্রিসিটি বা জল খরচা হয়, অ্যাকচুয়ালি যখন আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাসন সিঙ্কের মধ্যে ধুন তখন অনেকটা জল খরচা হয়। বাট যখন আপনি ফুল লোড দিয়ে একটা ডিশওয়াশার চালান তখন ওর হাফেরও হাফ জল খরচা হয়। এখানে ভাত আর চিকেন রেডি হয়ে গেছে, আর এই প্রেসার কুকারে আমি একটু জয়ীর জন্য খিচুড়ি বসিয়েছি। চলুন দেখা যাক বাচ্চারা কি করছে। এই যে সানভি এখানে নিজের ওয়ার্ল্ড ওয়ার 2 এর বই নিয়ে আরামসে শুয়ে শুয়ে বই পড়ছে। ও এরকম দুটো মোটা মোটা বই স্কুল থেকে এনেছিল স্প্রিং ব্রেকের জন্য, আর আমার মনে হচ্ছে ও দুটোই শেষ করে ফেলবে। অলরেডি একটা শেষ হয়ে গেছে, এটা ওর সেকেন্ড বুক চলছে। দুপুরবেলা জয়ও ঘুম থেকে উঠে গেছে, এবার একটু মাম্মামের সাথে বসে বসে খেলার পালা। জানলার পাশে বসে বসে আমাদের বাইরে দেখতে খুবই ভালো লাগে, আর বিছানায় এখন এই রোদটা আসে বলে খুব আরাম লাগে। Papa. Yay! Can you say ball? Papa. Bubble? Uh-oh. Oh no, fell down. Can you say Didi? Can you say Didi? Aww. It's okay. You don't have to be sad. You can get it from there. Can you say Didi? Say Didi. Zo, Didi can pick it up for you. Say Didi. Didi. Call Didi. Say Mama. Mama. Hey. চলুন বিকালে একটু বাইরের থেকে ঘুরে আসা যাক। বেরিয়েছিলাম কিন্তু এতটাই ঠান্ডা যে কোথাও একটা যেতে পারলাম না। সামনের থেকেই একটুখানি হেঁটে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এই ঠান্ডার মধ্যে বাড়িতে এসে গরম গরম নুডলস খেতে কার না ভালো লাগে বলুন। এই যে এরা দুজনে বসে নুডলস খাচ্ছে, একজন খাচ্ছে আর একজন নুডলসটা মাখছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কেন কি প্রত্যেক সপ্তাহে আমি এরকমই সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো।
আমরা বড়রাও নুডলসটাকে অ্যাভয়েড করতে পারলাম না, আর তার সাথে কিছু চিকেন নাগেটসও এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। চায়ের সাথে তো ভালোই লাগবে বলুন। আর এই আমার শেষ পর্ব, রাতের বাসনগুলোকে নিয়ে ঢুকিয়ে দেব আবার ডিশওয়াশারে। সারা দিন আমার ডিশওয়াশার ফুললি লোডেড, আজকে এতটাই বাসন হয়েছে। এরপরে এই জায়গাটার মধ্যে একটু লিকুইড সোপ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ডিশওয়াশারের কিছু আলাদা বাসন মাজা সাবানও আসে, ওইটা এখনো আমার কেনা হয়নি এই মাসে। তো আমি নর্মাল লিকুইড সোপ যেটা দিয়ে আমরা বাসন ধুই সেটাই এই ক্যাভিটিটাতে দিয়ে বন্ধ করে দেব। ব্যাস, আজকের মতো কাজ শেষ। এখন এটাকে অন করে দেব, আর মোটামুটি 60 মিনিটসের মতো এটা চলবে। রান্নাঘরও পুরো গোছানো হয়ে গেছে, আর এদিকে ডিশওয়াশারটাও চালিয়ে দিলাম। আজকের রাতের মতো আমার রান্নাঘর ফুললি ক্লোজড। দেখা হবে আবার আপনার সাথে কালকে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন।